আমাকে এখানে কিন্তু কারেকশনের কোনো সুযোগ দেওয়া হয়নি। জাস্ট শুধু ওয়ান ওয়ার্ডিং ইজ নট এনাফ ফর হোল এভিডেন্স। আমার এখানে এই রেসিডেন্ট কার্ডটা আছে, এটা হওয়া উচিত ছিল রেসিডেন্ট যুক্তরাজ্য। উনি যুক্তরাজ্য শুধু লেখছে, রেসিডেন্ট কথাটা লেখে নেই। তো এখানে দ্যার ইজ আ মিস্টেক। সো যুক্তরাজ্য রেসিডেন্ট হলে ইট ওয়াজ ফাইন। তো এই কারণে আমাদের এটা আপাতত ওরা বাতিল করছে। না, আমি এটা বলতে চাচ্ছি না, কারণ আমাদের আরো তো আইনে পদক্ষেপ নিতে হবে। সব কাজ তো আমরা করতে পারি না, অনেক সময় সই দিয়ে দিই। তো এটা আমি বলবো এটা আমার ইগনোরেন্স, আমার এটা ভুল। আমাদের এখানে টোটাল 9টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। তার মধ্যে 8টি মনোনয়নপত্র বৈধ হিসেবে বিবেচিত হয়েছে। একটি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং এই মনোনয়নপত্রটিতে আমরা তার যে হলফনামায় দেখেছি যে তিনি দ্বৈত নাগরিকত্বের অধিকারী এবং তিনি অপর একটি দেশ যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে মর্মে হলফনামায় উল্লেখ রয়েছে এবং এই জন্য এটি আমাদের যে সংবিধানের যে সংশ্লিষ্ট ধারা রয়েছে সংসদ সদস্য হওয়ার জন্য যে যোগ্যতা এবং অযোগ্যতা, তার আলোকে এই যে মনোনয়নপত্রটি এটিকে বাতিল ঘোষণা করা হয়েছে। আমি আপিলে যাব এবং আমার বিশ্বাস আপিল থেকে এটা চলে আসবে ইনশাআল্লাহ। আপনারা এগুলা নর্মাল জিনিস, একদম নর্মাল, এবং ওরা ইচ্ছা করলে এখান থেকে আমাকে অ্যাকসেপ্ট করতে পারতো, বাট এটা ইট ওয়াজ সামথিং এলস। আই ওয়াজ থিঙ্কিং। আমি ভোটারদের উদ্দেশ্যে বলবো যে দেখেন, আমরা রংপুর একের মানুষ। আমি দীর্ঘদিন বিদেশ ছিলাম, এখানে বাংলা লেখাটা আমার একটু সমস্যা ছিল। আপনারা হতাশ হবেন না, আমরা হাইকোর্ট থেকে ইনশাআল্লাহ এটা রায় নিয়ে আসবো এবং আমাদের মনোনয়ন বৈধ হবে ইনশাআল্লাহ।